কিরে, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো। তোর? চলছে কোনো মতে। তা প্রেম কয়টা করিস? বেশি না, মাত্র 3টা। তুই আর ভালো হবি না? একটা মেয়ে যদি 4-5টা রিলেশন করতে পারে, আমি কেন পারবো না বল? কথায় যুক্তি আছে। এভাবে আবিরের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে হঠাৎ মনে হলো আমার পিচ্চিটার কথা। আজকে বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু দূর, মনে ছিল না। কি যে করি। আর আজকে বাসায় না গেলে কালকে স্কুল মিস হবে। স্কুল মিস হলে তো পিচ্চিটাকে দেখতে পারবো না। তাই আমি ভাবির কাছে চলে আসলাম। আর এসে ভাবিকে বললাম, ভাবি আমি চলে যাচ্ছি। আজকে যেতে হবে না, আজকে থাকবি, প্রায় সন্ধ্যা হয়ে এলো। আরে কালকে স্কুল আছে, আর না গেলে স্যার বকা দিবে। যেদিন স্কুল পলাশ তখন? মানে তবুও যেতে হবে। এরপর ভাবিকে বুঝিয়ে আন্টি আঙ্কেল থেকে বিদায় নিয়ে চলে আসলাম। একা একা বাইক চালাচ্ছি আর হেডফোন দিয়ে গান শুনছি। বাসায় আসতে আসতে প্রায় রাত 7টা বেজে গেল। আমি বাইক রেখে কলিং বেল দিলাম, আর একটু পর মা এসে দরজা খুলে দিল। আর আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে চলে আসলি কেন? কালকে স্কুল আছে। বাহ, বেশ পরিবর্তন হয়েছিস। পরিবর্তন কি আর এমনি হয়েছি মা? বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না, আমি রুমে যাচ্ছি, চা দিয়ে যেও। এই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। একটু পর মা চা নিয়ে আসলো, আর আমি বললাম, আচ্ছা মা, আপু কি সারাদিন কথা বলে দুলাভাইয়ের সাথে? কি করবে এছাড়া? ওর এই সময়ে জামাইটাও বিদেশে, তাই কথা বলে। জামাই বিদেশে বলে সারাদিন কথা বলতে হয়? ও তুই বুঝবি না, পড়তে বস। এই বলে মা চলে গেল। ও, আপনাদের বলা হয় নাই, আপুর বিয়ে হয়েছে 1 বছর, আর আপুর বিয়ের 6 মাস পর দুলাভাই বিদেশে চলে যায়, আর আপু এখন প্রেগনেন্ট। তাই এরকমটা বললাম। আমি চা খাচ্ছি আর ফোন টিপছি। পড়তে বসলে ফোন টিপতে ইচ্ছে করে। তবুও কিছুক্ষণ পরে রাতের খাবারকে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন টিপে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো বাবার নীতি কথা শুনে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে বাইকটা বের করলাম, কারণ আজকে বাইক দিয়ে যাব, যেহেতু বাইকের চাবি আমার কাছে। আমি জিহাদকে কল দিয়ে বললাম মোড়ে দাঁড়াতে, শান্তকে নিয়ে। এরপর আমি মোড়ে আসলাম। মোড়ে এসে তাদের সাথে নিয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে যথাক্রমে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বের হলাম, আর আমি বললাম, দোস্ত তোরা হেঁটে আয়, আমি তোর ভাবিকে বাসায় দিয়ে আসি। আচ্ছা, কিন্তু জিহাদ কই? আমি দূরে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে কথা বলছে। আমি ডাক দিলাম। আমি ডাক দিতেই হেসে দিল। আমাদের বোঝার বাকি রইল না, জিহাদ পটানোর চেষ্টা করছে। আমি শান্তকে বললাম, তুই জিহাদকে নিয়ে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। এরপর আমি বিদায় দিয়ে চলে আসলাম ঐশীর স্কুলের সামনে। এসে দেখি ঐশী স্কুলের সামনের দোকান থেকে ফুচকা খাচ্ছে। আমি দূর থেকে ফুচকা খাওয়া দেখছি আর একা একা হাসছি। হঠাৎ 2টা ছেলে এসে প্লেট নিল আর ঐশীর হাত ধরতে লাগলো। আমি এটা দেখে বাইক নিয়ে ঐশীর সামনে গেলাম আর বললাম, উঠো। ঐশী আমাকে দেখে হাসি দিল, তারপর উঠে বসলো। আমি ফুচকার টাকা দিয়ে চলে আসলাম। ছেলেগুলো আর কিছু বলল না। আমি একটা পার্কে নিয়ে আসলাম আর এসে একটা জায়গায় বসলাম। আর তখন ঐশী বলল, কালকে বিকেলে আসেননি কেন? আসলে ভাবিকে নিয়ে তার বাবার বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন, দেরি হলে মা বকা দিবে। আচ্ছা, কিছু খাবে? না, খাবো না। জানেন মা আমাকে বাসায় একটুও সময় দেয় না, বাবাও না, আমি একা। কেন, আমি আছি তো। আজকে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কিছু হবে না, ছায়া হয়ে পাশে থাকবো। আমার বন্ধু হবেন? কি মনে হয়? বন্ধু তাহলে। বাসায় তোমার আম্মু কি করে? সারাদিন ফোনে মিটিং নিয়ে থাকে আর আমাকে একটু একটু বকা দেয়। ও, চিন্তা করো না, তোমার ফোন আছে। আমার সময় কাটানোর জন্য বাবা আমাকে গেমস খেলার জন্য কিনে দিয়েছে। তোমার নাম্বারটা দিবা?